সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই বৃষ্টির মধ্যে আসলে মুরগিগুলোর যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেটা হচ্ছে মুরগির স্বাস্থ্যসম্মত খাবার এবং মুরগিকে সুস্থ রাখাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তার কারণ এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু আপনার সবসময় কিন্তু মুরগিটা ঘরে রাখতে পারবে না। তার কারণ যেহেতু ছেড়ে দিয়ে মুরগিটা পালন করা হয়, আকাশটাও কিন্তু মেঘলা, পুরাপুরি মেঘ লেগেই আছে, বৃষ্টিও কিন্তু মোটামুটি কম বেশি হতেই থাকছে। তে বিশেষ করে এই যে বাচ্চাগুলো দেখছেন, এই বাচ্চাগুলো কিন্তু বৃষ্টিতে ভিজলে যে সমস্যা হয়, ঠান্ডাজনিত সমস্যা, বিভিন্ন রোগের সমস্যা হচ্ছে এখন বর্তমানে। তো এটার মধ্যে কিন্তু আপনি ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে চিকিৎসা করতে পারবেন ইনশাল্লাহ। সেটা হচ্ছে আপনার ঘরে থাকা যে আদার রস, লেবু, এইগুলো কিন্তু একসঙ্গে মিক্সড করে আপনারা কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু সুস্থ রাখতে পারবেন। বিশেষ করে ঠান্ডাজনিত সমস্যা এবং আপনার মুরগির যে রুচি কমে যাওয়ার যে সমস্যাটা, সেটা কিন্তু খুব সহজেই কিন্তু এইভাবে করতে পারবেন। তো এইভাবে যদি আপনারা মুরগিটা পালন করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা এবং মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে। আমাদের খামারের সামনে কদম ফুলের গাছ আছে। তো কদম ফুল পড়ে দেখেন কত সুন্দর পাপড়িগুলো পড়ে আছে এই আষাঢ় মাসের দিনে। যেহেতু এখন আষাঢ় মাস, আর এই আষাঢ় মাসের যে প্রধান যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে এই গরুর রাখার জায়গা, যেহেতু একদম গ্রাম, আর গ্রামে কিন্তু আসলে গরুগুলো রাখার জায়গাটা কিন্তু খুব একটা বানানো হয় না, কিন্তু ইনশাল্লাহ আমরা বানাবো। সাইডে ইট রাখা আছে। তে আমরা ঘরের কাজ বৃষ্টির জন্য কিন্তু শুরু করতে পারছি না। তে অতি শীঘ্রই কিন্তু আমরা ঘরের কাজটা শুরু করব, সবাই দোয়া করবেন। তো কলা বাগান, আপনারা যদি একটা কলা গাছ লাগান, আমি অনলি মাত্র এই জায়গায় একটা গাছ লাগাইছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের 3টা কলা গাছ থেকে কলা হচ্ছে। তো এটা হচ্ছে নতুন বের হচ্ছে। তো এটা নতুন বের হচ্ছে। এটা কিন্তু গ্রামে যদি আপনি থাকতে পারেন বা গ্রামে যদি থাকেন, সেক্ষেত্রে কিন্তু একটা কলা গাছ থেকেও আল্লাহর যে নিয়ামত ফুরায়া শেষ করা যায় না শুকরিয়া আদায় করা। তো তারই প্রমাণ দেখুন, এই একটা গাছ, আমি কিন্তু অনলি মাত্র একটা গাছ এই জায়গায় লাগাইছিলাম। তো এখন কিন্তু এই জায়গা থেকে আমার 3টা গাছের কলা হয়ে গেছে।